বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম, আশা করছি সবার পছন্দ হবে। এভাবে সুজি রান্না করলে যে একবার খাবে সে সারা জীবন মনে রাখবে যে এতটা স্বাদ এই সুজিটার। বাচ্চা মানুষ এবং বড় সবাই খাবে, অনেক টেস্টি একটা রেসিপি। তো আমরা এখন ভিডিওতে চলে যাব। চুলোয় প্যান বসিয়ে দিয়েছি, প্যানে আমি ঘি দিয়ে দেব। ঘি দিয়ে সুজিটাকে ভেজে নেব। এখানে টিস্পুন দিয়ে 3 টিস্পুন ঘি দিয়ে দিয়েছি। এখানে আমি সুজি দিয়ে দেব, 1 কাপ সুজি দিয়ে দেব। সুজিটা ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। একদম চুলোর আঁচটা লো আঁচে রেখে তারপরে সুজিটাকে ভেজে নিতে হবে। চুলোর আঁচটা কোনোভাবেই বাড়ানো যাবে না, নাহলে সুজির কালারটাও নষ্ট হয়ে যাবে এবং সুজিটাও পুড়ে যেতে পারে। এখন এখানে অ্যাড করে দিব 1/4 কাপ গুঁড়ো দুধ। এটা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ দিতে পারেন। যে কাপ দিয়ে আমি সুজিটা দিয়েছিলাম সেই কাপেরই 1/4 কাপ আমি গুঁড়ো দুধ ইউজ করেছি। চুলো একদম লো ফ্লেমে রাখতে হবে, চুলো কোনোভাবেই বাড়ানো যাবে না, বাড়ালে সুজিটা ভালো হবে না। এখন এখানে আমি চিনি ইউজ করব। চিনিটা যেহেতু আমি 1 কাপ সুজি দিয়েছি, এখানে আমি 1 কাপের বেশি চিনিটা দেব। সুজিতে একটু মিষ্টি বেশি লাগে। এখানে আমি 1.5 কাপ চিনি দিয়েছি। যে কাপ দিয়ে সুজিটা দিয়েছিলাম সেই কাপ দিয়েই আমি 1.5 কাপের একটু বেশি চিনি দিয়ে দিয়েছি। এখন অ্যাড করে দেব 1 কাপ তরল দুধ। তরল দুধটা দিয়ে মিডিয়াম আঁচে রেখে আমি চুলোর আঁচটা মিডিয়াম আঁচে রাখবো, রেখে আমি এইভাবে রান্না করতে থাকবো। এই সুজিটা এতই টেস্টি হয় যে আমি বলতে পারবো না, আপনারা রান্না না করে খেলে বুঝতে পারবেন না। এটা রুটির সাথে খান বা পরোটার সাথে খেতে পারেন বা খালি মুখেও খেতে পারেন। এটা অনেক বরফি আকারে করে আপনারা খেতে পারেন, অনেক টেস্টি হয়। আই হোপ আপনারা বাসায় রেসিপিটা করে দেখবেন যে কতটা টেস্টি হয়। এটা না খেলে বুঝতে পারবেন না। তো আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং নতুন যারা আছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওটিকে বেশি বেশি শেয়ার দেবেন, আরও সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো সুজিটা আমার হয়ে গিয়েছে। এখানে আমি একটা স্টিলের প্লেট নিয়েছি। প্লেটে আমি কিছুটা এখানে ঘি মেখে নিয়েছি, যাতে এটা আমি বরফি আকারে করব। এটা যাতে সহজেই ওঠানো যায়, খুব সহজে যাতে উঠানো যায়, এটা সুন্দরভাবে ছড়িয়ে নেব। নিয়ে আলতোভাবে যখন একটু 5 মিনিটের মতো রেখে দিব, ঠান্ডা হয়ে যাবে, তখন আমি আলতোভাবে হাত দিয়ে চেপে চেপে সুন্দরভাবে সেট করে নেব, যাতে কোথাও ফাঁকা না থাকে। ফাঁকা থাকলে বরফি ভালো হবে না। কিছু ড্রাই ফ্রুট কেটে রেখেছি, সেটা দিয়ে দেব। দেখেন অনেক সুন্দর বরফি হয়ে গেছে। এটা আপনারা ফ্রিজে রেখে 2 দিন 3 দিনও খেতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।